অর্থনৈতিক অবরোধ নিয়ে ট্রাম্পের উপর ক্ষুব্ধ তেহরান। সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে আখ্যা, সামরিক কৌশলে পরিবর্তনের ইঙ্গিত সেনা মুখপাত্রের। এবার মার্কিন মিত্রদের কড়া হুঁশিয়ারি ইরানের। ইরান বিরোধী কর্মকাণ্ডে যোগ দিলেই শত্রু হিসেবে বিবেচনা, উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানি বন্ধের হুমকি তেহরানের। ওয়াশিংটনের কাছে নতি স্বীকার করবে না তেহরান, আলোচনায় দেওয়া হবে না কোনো ছাড়, অনিশ্চিত পরিস্থিতি থেকে বেরিয়ে আসায় জোর পেজেশকিয়ানের। ফ্রান্স সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ সালমান। সোমবার ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক, আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে হরমুজের বিকল্প তৈরির পরিকল্পনা। ইরানের সঙ্গে বাণিজ্যরত দেশের ওপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের নতুন এ অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং সব দেশের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে অভিহিত করেছে দেশটি। শনিবার এক্সে দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের এ ঘোষণা জাতিসংঘের স্বাধীন সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব হরণ ও তাদের ওপর জোরপূর্বক নিজেদের আইন চাপিয়ে দেওয়ার একটি অপচেষ্টা। তিনি আরও উল্লেখ করেন, কোনো দেশই অন্য কোনো স্বাধীন রাষ্ট্রকে ইরানের সঙ্গে বৈধ বাণিজ্যে বাধা দিতে পারে না। এর চূড়ান্ত পরিণতি হবে বৈশ্বিক সার্বভৌমত্বের ধস এবং এক আধুনিক ঔপনিবেশিক ব্যবস্থার পুনর্বাসন। এর আগে ট্রাম্প ইরানের ওপর এ যাবৎকালের সবচেয়ে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। সাফ জানান, তেহরানের সঙ্গে কোনো দেশ লেনদেন করলে তাদের মারাত্মক অর্থনৈতিক মাশুল গুনতে হবে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও একই সুরে বলেন, নতুন ব্যবস্থার উদ্দেশ্য ইরানকে ধসিয়ে দেওয়া। অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞার জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একে ব্যর্থ উদ্যোগ বলে আখ্যা দিয়েছেন। 2012 সালে ওবামা প্রশাসনের নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে তিনি বলেন, একই ধরনের চক্রান্ত আমরা আগেও দেখেছি, নতুন কিছু নয়। হরমুজ প্রণালী ঘিরে টানটান উত্তেজনার মধ্যে ট্রাম্প জানান, তিনি বর্তমানে হরমুজকে একটি মার্কিন ভূখণ্ড হিসেবেই গণ্য করছেন। সংঘাত প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তিতে আসতে আগ্রহী, তবে আমার মনে হয় সঠিক সমঝোতার জন্য তারা এখনও প্রস্তুত নয়। উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের সামরিক কৌশলেও বড় পরিবর্তনের কথা জানিয়েছে ইরানি সেনাবাহিনী। মুখপাত্র আকরাম মিনিয়া জানিয়েছেন, সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরানের সামরিক অবস্থান প্রতিরক্ষামূলক থেকে এখন আক্রমণাত্মক রূপ নিচ্ছে। তিনি স্পষ্ট করেন, ইরান আগে থেকে আক্রমণ করবে না, তবে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তার জবাব হবে আগের যে কোনো সময়ের চেয়ে মারাত্মক ও ব্যাপক। বিশ্লেষকদের মতে, তীব্র অর্থনৈতিক চাপ ও কূটনৈতিক অচলাবস্থার কারণে অভ্যন্তরীণভাবে দ্বিমুখী সংকটে পড়েছে ইরান। সরকারের ভেতরে কূটনৈতিক আলোচনা নাকি যুদ্ধের পথে হাঁটা, এ নিয়ে রয়েছে নানা মত। সংকট উত্তরণে খামেনি সরকার কোন পথে হাঁটে, তাই এখন দেখার বিষয়। FU আহমেদ, ইত্তেফাক নিউজ। যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী অর্থনৈতিক অভিযানে কোনো প্রতিবেশী দেশ যোগ দিলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সঙ্গে এসব দেশের স্বার্থে আঘাত হানা এবং হরমুজ প্রণালী দিয়ে উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানি বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে ইরান। ইরাকি বার্তা সংস্থা শাফাক নিউজ জানিয়েছে, শনিবার ইরানি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই সতর্কবার্তা দেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। তিনি বলেন, কোনো প্রতিবেশী দেশ ওয়াশিংটনের ইরান বিরোধী অর্থনৈতিক অভিযানে যোগ দিলে সেই দেশের স্বার্থে আঘাত করবে তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানিতেও বাধা দেওয়া হবে। শুধু হরমুজ প্রণালী নয়, বিকল্প আঞ্চলিক তেল রপ্তানি পথগুলো ইরানের হামলার লক্ষ্য হতে পারে বলে সতর্ক করেন রেজাই। হরমুজ প্রণালী নিয়ে ইরানের অবস্থানও স্পষ্ট করেন তিনি। তার দাবি, যুক্তরাষ্ট্র ভিন্ন কথা বললেও গুরুত্বপূর্ণ এই জলপথ ইতোমধ্যে বন্ধ রয়েছে। ওয়াশিংটন তার নীতি ও আচরণ পরিবর্তন না করা পর্যন্ত প্রণালীটি পুনরায় খোলা হবে না। রেজাই আরও দাবি করেন, হরমুজ প্রণালীর উপকূলের অর্ধেকের বেশি অংশ ইরানের নিয়ন্ত্রণে রয়েছে, তাই এই গুরুত্বপূর্ণ জলপথ পরিচালনার অধিকারও ইরানের থাকা উচিত।
এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের ঘোষণা দেন। ইরানকে আর্থিক ও বাণিজ্যিকভাবে সহায়তা দেওয়া যে কোনো সরকারের ওপর বড় ধরনের চাপ ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন তিনি। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দ্বন্দ্ব ও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে তেহরান কোনো ছাড় দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধও নয়, শান্তিও নয়, পরিস্থিতির অবসানও চেয়েছেন তিনি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরিনাকে পেজেশকিয়ান বলেন, যুদ্ধ যেমন কোনো সমাধান নয়, তেমনি নতুন করে সংঘাত শুরু হতে পারে এমন অনিশ্চয়তাও ইরানের অর্থনীতির ক্ষতি করছে। শক্তিশালী অবস্থান অক্ষুণ্ণ রেখে অনিশ্চিত পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপর জোর দেন পেজেশকিয়ান। বলেন, বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসা এবং এমন একটি সমঝোতায় পৌঁছানোর বিষয়ে আলোচনা চলছে। তবে সেই সমঝোতায় ইরানের নীতি ও মূল্যবোধ অক্ষুণ্ণ থাকতে হবে এবং ভবিষ্যতে প্রতিপক্ষরা যাতে আবারও হামলার কথা চিন্তা না করে সেটিও নিশ্চিত করতে হবে। পেজেশকিয়ান সতর্ক করে বলেন, নতুন করে সংঘাত শুরু হওয়ার আশঙ্কা থাকলে ইরানের বিনিয়োগ আকর্ষণ কঠিন হবে। তাই শক্তি বজায় রেখেই যৌক্তিক অবস্থান গ্রহণের মাধ্যমে বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। ওয়াশিংটনের সঙ্গে সম্প্রতি হওয়া একটি সমঝোতা স্মারকের পক্ষে সাফাই দেন ইরানের প্রেসিডেন্ট। বলেন, ওই সমঝোতায় আত্মসমর্পণের মতো কোনো শর্ত নেই এবং তেহরানকে কোনো ছাড় দেওয়ার কথাও বলা হয়নি। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় গত জুনে ইরান ও যুক্তরাষ্ট্রের ওই সমঝোতা স্মারকে সই করে। এর মধ্যে ফেব্রুয়ারিতে শুরু হওয়া দুই দেশের সংঘাতের অবসান ঘটে এবং চূড়ান্ত একটি চুক্তিতে পৌঁছাতে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। তবে সমঝোতা বাস্তবায়ন এবং বিশ্বজুড়ে তেল ও গ্যাস রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে মতবিরোধের কারণে পরবর্তীতে আলোচনা থমকে যায়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর আমন্ত্রণে 2 দিনের সফরে রোববার প্যারিসে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এই সফরে হরমুজ প্রণালীর বিকল্প পথ তৈরির পরিকল্পনা নিয়ে দুজনের আলোচনা হওয়ার কথা রয়েছে। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। এপির প্রতিবেদনে বলা হয়েছে, বিকল্প পথ তৈরির পরিকল্পনার মধ্যে রয়েছে উপসাগরের বাইরে ওমানের বন্দর দিয়ে বাণিজ্য বাড়ানো, সৌদি আরব সহ বিভিন্ন দেশে তেল পরিবহনের পাইপলাইন সম্প্রসারণ বা দ্বিগুণ করা এবং নতুন রেলপথ নির্মাণ। সোমবার বিকেলে মাখো ও সৌদি যুবরাজ সৌদি ফ্রান্স কৌশলগত অংশীদারত্ব পরিষদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় ফ্রান্স ও উপসাগরীয় দেশগুলোর ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তার প্রেক্ষাপটে বৈঠকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বিশেষ করে হরমুজ প্রণালীর পরিস্থিতি এবং এর বিকল্প বাণিজ্য পথ তৈরির বিষয়টি বৈঠকে গুরুত্ব পেতে পারে। কাতারে আটক নিজেদের 3 পাইলটের শারীরিক অবস্থা খারাপ বলে দাবি করেছে ইরান। তাদের দ্রুত স্থলভাগের একটি হাসপাতালে স্থানান্তরের আহ্বান জানিয়েছেন দেশটির সামরিক কর্মকর্তা মোহাম্মদ বাঘেরজাদে। ইরানের সশস্ত্র বাহিনীর নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান কমিটির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল বাঘেরজাদে শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, 3 পাইলটকে উপকূলের বাইরে অনুপযুক্ত পরিবেশে রাখা হয়েছে। তবে ইরানি পাইলটদের আটকে রাখার অভিযোগ অস্বীকার করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি বিমান কাতারের আকাশসীমা লঙ্ঘন করার পর এবং যোগাযোগের একাধিক চেষ্টায় সাড়া না দেওয়ায় কাতারি বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। পরে অনুসন্ধান ও উদ্ধারকারী দল একজন পাইলটের মরদেহ উদ্ধার করে। এর আগে গত 16 আগস্ট বাঘেরজাদে অভিযোগ করেছিলেন, পাইলটদের কি হয়েছে তা তদন্ত করতে ইরানের একটি অনুসন্ধানী দল পাঠানোর অনুরোধে দেরি করছে কাতারি কর্তৃপক্ষ। কাতার সেই অভিযোগও প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, অনুসন্ধান ও উদ্ধার অভিযান সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করতে ইরানি একটি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। 2 দেশের বক্তব্যে পাইলটদের বর্তমান অবস্থান ও আটকের বিষয়টি নিয়ে পরস্পর বিরোধী তথ্য পাওয়া যাচ্ছে, যা যুদ্ধ পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। এফইউ আহমেদ, ইত্তেফাক নিউজ।